হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে। প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, বেশিরভাগ পশুপালক বা পশু খামারির একটি প্রশ্ন হয়ে থাকে, কে মা ছাগলের দুধ কিভাবে বাড়াবো। হ্যাঁ বন্ধুরা, ছাগল বাচ্চা দিয়েছে, দুটির জায়গায় 3টি বা 4টি বাচ্চা হয়েছে। ছাগলের দুধ সেই রকম হচ্ছে না, যার কারণে ছাগলের বাচ্চা ভালোভাবে দুধ খেতে পারছে না, এবং ছাগলের বাচ্চা যদি ভালোভাবে দুধ না খায় হৃষ্টপুষ্ট হবে না এবং ছাগলের গ্রোথও ভালো হবে না। তাই কি খাওয়াবেন বা কি করবেন যার কারণে আপনার ছাগলের দুধ বাড়বে? তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব ছাগলকে কি খাওয়ালে ছাগলের দুধ বাড়বে। ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটেরিনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। প্রিয় বন্ধুরা, আপনার ছাগলের বাচ্চা হয়েছে এবং আপনার সেই ছাগলের বাচ্চা দুধ খেতে পাচ্ছে না। তাই আপনার সেই ছাগলের দুধকে বাড়ানোর জন্য আপনি প্রথমত করবেন কি, আপনার সেই ছাগলটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অহরহ দিয়ে থাকি, কেননা ফিল্ডে আমাকে বলে থাকে বাচ্চা হলেই কে দুধ বাড়ানোর জন্য কি করব। তার জন্য আমার প্রথম চয়েস যেটি হচ্ছে সেটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অস্টোভেট। এটি বীরব্যাক কোম্পানির সুন্দর একটি ক্যালসিয়াম এবং এটি আমি পশুপালককে দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, এই বীরব্যাক কোম্পানির অস্টোভেট এই ক্যালসিয়ামটির ভিতরে কম্পোজিশন রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন D3, ভিটামিন B12, কার্বোহাইড্রেট। এটি পশুর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনার পশুকে খাওয়াতে হবে, কেননা আপনার পশু যখন বাচ্চা দেয় শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে আপনার পশুর দুধ হবে না। অনেক সময় পশুর মিল্ক ফিভার হয়ে থাকে, তার জন্য এটি ভালো কাজ করে থাকে, পশুকে মিল্ক ফিভার হতে দেয় না। মেটাবলিক রোগ থেকেও এটিকে বাঁচিয়ে রাখে। পশুর জরায়ু সামান্য বের হয়ে গেলে এটি তার জন্য কাজ করে। পশু আপনার খুব দুর্বল হলে এটি ভালো আপনার পশুর দুর্বলতাকে বাড়িয়ে তোলে। এটি পশুর দুধকে বাড়ানোর জন্য সব থেকে এটির কাজ হচ্ছে পশুর দুধকে বাড়ানোর জন্য, দুধে ফ্যাটের মাত্রাকে বাড়িয়ে তোলার জন্য, সাথে সাথে খুব তাড়াতাড়ি এটিকে আবার প্রেগনেন্ট হওয়ার জন্য, বা এটিকে আপনি প্রেগনেন্ট অবস্থাতে দিলেও এটি ভালো কাজ করে থাকে। এটি পশুর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান আপনার পশুর অর্থাৎ ছাগলের দুধকে বাড়ানোর জন্য, তো আপনারা করবেন কি, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই অস্টোভেটটি আপনি আপনার পশুকে খাওয়াবেন। এবং আপনারা এটিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি এই অস্টোভেটটির পাশে একটি সবুজ প্যাকেজিংয়ে রয়েছে, এর নাম হচ্ছে ভাইমিরাল। এটিও বীরব্যাক কোম্পানির। এটির পাঞ্চ করে খাওয়াতে হয়, অর্থাৎ দুটিকেই একসাথে খাওয়াতে হয়, যার কারণে পশুর দুধ বেড়ে থাকে। তো আপনারা করবেন কি, এই ভাইমিরালটি বীরব্যাক কোম্পানির। এর ভিতরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই এবং ভিটামিন B12। এটি আপনার পশুর সুন্দর কাজ করে থাকে। তাই আপনার যে সকল পশুর দুধকে বাড়াতে চান তাকে আপনারা অস্টোভেটের সাথে এই ভাইমিরালটি পাঞ্চ করে অর্থাৎ মিক্স করে আপনার পশুকে খাওয়াবেন। এর ভিতরে ভিটামিন ই রয়েছে, যা আপনার পশুকে সময় মতো হিটে আনতে সাহায্য করে। ভিটামিন D3 রয়েছে, যা আপনার পশুকে হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধিতে কাজ করে। ভিটামিন ই পশুর ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে এবং এটি পশুর দুধকে বাড়ানোর জন্য ভালো কাজ করে থাকে। তাই আপনি যদি চান আপনার পশুর অর্থাৎ ছাগলের দুধকে বাড়ানোর জন্য, তার জন্য আপনার এই অস্টোভেটের সাথে ভাইমিরালটি মিক্স করে আপনার পশুকে প্রতিনিয়ত 15 থেকে 20 দিন খাওয়ালে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধু, আপনার পশুর বাচ্চা হয়েছে এবং আপনার পশুকে আপনি চাচ্ছেন কে আমি বাজার থেকে দুধ না কিনে আমি এই অস্টোভেট দিয়ে পশুর দুধ বাড়াবো।
তো আপনি করবেন কি, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়াস্টোভেট নেবেন বীরব্যাগ কোম্পানির। আপনারা ওয়াস্টোভেট ফোটো নিতে পারেন বা চিলিটিডও নিতে পারেন। তার সাথে করবেন কি, এই 500 ml ওয়াস্টোভেটের সাথে আপনারা দেখবেন এই প্যাকেজিংয়ের উপরেই লেখা থাকে ভাইমিরাল কত ml দিতে হবে। এর সাথে আপনারা দিবেন 30 ml এর ভাইমিরাল। আপনারা চান যদি কিনা আমি 1 লিটার খাওয়াবো, তো 1 লিটার ওয়াস্টোভেটের সাথে দিতে হবে 60 ml ভাইমিরাল, এবং দুটিকে খুলে এক জায়গাতে আপনারা মিক্স করে নেবেন, যেমন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ওয়াস্টোভেটটি খুলে নিলাম, তার সাথে সাথে ভাইমিরালটিকে সেই ওয়াস্টোভার্সের সাথে মিক্স করে ভালোভাবে ঝুঁকিয়ে নিলাম, এবং তারপর এই পশুটিকে প্রতিনিয়ত আপনাকে খাওয়াতে হবে। আপনার ছাগলের ওজন অনুপাতে বড় ছাগলদের ক্ষেত্রে আপনারা 40 থেকে 50 ml প্রতিনিয়ত খাওয়াবেন। হালকা ছোট হলে আপনারা 30 ml পর্যন্ত খাওয়াতে পারবেন। এইভাবে আপনাকে খাওয়াতে হবে 15 থেকে 20 দিন, বা যতদিন আপনার বাচ্চা দুধ দিবে ততদিন খাওয়ালেই ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনি আপনার পশুকে খাওয়াচ্ছেন এই ওয়াস্টোভেট এবং ভাইমিরাল, তার সাথে সাথে আপনারা করবেন কি, আরও একটি ওষুধের নাম আপনাদের সামনে আলোচনা করব, যেটি হচ্ছে কর্ণাটকা কোম্পানির খুব সুন্দর একটি আয়ুর্বেদিক মেডিসিন, এবং এটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে ক্যাপসুল ফর্মে পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই গো মিল্কড ক্যাপসুলটি আপনি আপনার পশুকে প্রতিনিয়ত খাওয়াবেন, সাথে সাথেই খাওয়াবেন। অর্থাৎ আপনারা দিনে একবার খাওয়াচ্ছেন ওয়াস্টোভেট এবং ভাইমিরাল, যা মিক্স করে আমি যেভাবে বললাম সেইভাবে খাওয়াচ্ছেন, এবং সাথে সাথে আপনারা খাওয়াবেন গো মিল্ক। এটি কর্ণাটকা কোম্পানির খুব সুন্দর একটি ক্যাপসুল, যেটি পশুর দুধকে বাড়ানোর জন্যই সাধারণত ইউজ হয়ে থাকে, এবং এটি হচ্ছে আয়ুর্বেদিক, যার কোনো সাইড এফেক্ট নাই। এটি আয়ুর্বেদিক থেকেই তৈরি হয়ে থাকে, তার জন্য আপনারা এটি আপনার সেই ছাগলকে খাওয়াবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রতিনিয়ত এইভাবে আপনার পশুকে খাওয়াতে থাকেন, তো অবশ্যই আপনার পশুর বাচ্চা 2টি হোক বা 4টি হোক, আপনার পশুর দুধ দিবে এবং আপনার পশুর দুধ কমবে না, এবং আপনার পশুর বাচ্চা যখন ভালোভাবে দুধ খেতে পাবে, তো আপনার পশুর বাচ্চা হৃষ্টপুষ্ট হবে এবং তাড়াতাড়ি গ্রোথ করবে। কেননা আপনি বাইরে থেকে দুধ কিনে খাওয়াবেন, তার ভিতরে যে রয়েছে, কিন্তু মায়ের দুধের ভিতরে যা রয়েছে তার সমান কোনো দিনই হতে পারবে না। তাই বাইরের দুধ থেকে বাঁচতে আপনারা এই অল্প খরচ করে যদি আপনার পশুকে যদি এইগুলি খাওয়ান, তা আপনার পশুর শরীর থেকেই দুধ হবে, এবং আপনার যে বাচ্চা রয়েছে সেইগুলি খাবে এবং গ্রোথ করবে, শরীর স্বাস্থ্য ভালো হবে এবং ওজন তাড়াতাড়ি বাড়বে। তো আশা করি আজকের ভিডিওটি তো আপনারা বুঝতে পারলেন যে ছাগলের দুধ কিভাবে বাড়াবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, কেননা আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। এবং যদি ভিডিওটি ভালো লাগে, পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদের বোঝার ও জানার সাহায্য করবেন। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।